আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশের একজন রাজনৈতিক ব্যক্তির একটি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি বোঝার পরে বা শোনার পরে অনেকের কাছে এটি অবাক মনে হবে, বিস্ময়কর মনে হবে, আবার অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে। কিন্তু আমার কাছে এই বক্তব্যটি পরিপূর্ণভাবে অবাক মনে হয়েছে। কারণ হলো আমাদের বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি 2024 সালে 5ই আগস্টের পরবর্তী সময় থেকে এখন অবধি যে পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতির মধ্যে এই ধরনের হুঙ্কার, এই ধরনের কথা কোনো রাজনৈতিক দলের ব্যক্তি এখন পর্যন্ত বলেনি। এই ব্যক্তি যেভাবে বিষোদ্গার করেছেন এই অন্তর্বর্তী সরকারের, যেভাবে সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের, এই যে একটি কথা আছে, ধৈর্যের ফল সুমিষ্ট হয়, হয়তো এটিরই একটি প্রমাণ হতে যাচ্ছে এই রাজনৈতিক বক্তব্যটি। শুধু তাই নয়, আমরা রাজনৈতিক অঙ্গনে দেখি আজ যে হিরো কালকে সে জিরো, আবার আজকে যে জিরো কালকে সে হিরো হচ্ছে। এটি হয়তো রাজনৈতিক সবচেয়ে বড় ধামাকা। যাই হোক, আমি সেই বক্তব্যটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার বিশ্বাস আপনারা অনেকেই অবাক হবেন। বক্তব্য শুরুটি হলো এভাবে, দয়া করে বিদায় হন। কাকে বলছেন? এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এই কথাটি বলছেন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পক্ষে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় দাবি করে এ সরকারকে পদত্যাগ করে চলে যেতে বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। এই সরকার দ্বারা নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব না, তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। তাই এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং এই সরকারে যারা আছেন তারা পদত্যাগ করে বিদায় নেওয়ার জন্য বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। এই জাতীয় পার্টির নাম শুনে অনেকেই বলতে পারেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এই কথা বলছে, জি.এম. কাদের এই কথা বলেছে, জি.এম. কাদের এত বড় সাহস, তারা তো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এমন হুমকি দেওয়া হচ্ছে, তার মধ্যে জি.এম. কাদের এই ধরনের কথা কিভাবে বলার সাহস পায়? অনেকের মনে এই প্রশ্নটি উদয় হতে পারে, কেন জি.এম. কাদের এই সাহসটি পেয়েছেন, কেন তিনি বলেছেন? পরিপূর্ণ আলোচনা শুনলে, বক্তব্যটি শুনলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন, বা আপনাদেরকে আমি আরেকটু কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। তিনি বলেছেন, যেহেতু আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারছেন না, দয়া করে আপনি বিদায় হন। যেহেতু আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারছেন না, দয়া করে আপনি বিদায় হন। মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের চত্বরে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত আলোচনা সভায় কথা বলেন জি.এম. কাদের। ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা চাই সরকার ও তার নিয়োগকর্তারা ক্ষমতা ছেড়ে রাজনীতিতে আসুক। তিনি সরাসরি বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারকে যারা নিয়োগ দিয়েছেন, নিয়োগকর্তা, তারা সকল ক্ষমতা ছেড়ে দিয়ে রাজনীতি মাঠে আসুক। রাজনীতি মাঠে আমরা তাদেরকে মোকাবেলা করব। জনগণ যদি তাদেরকে মেনে নেয় তাহলে আমরা তাদেরকে মেনে নেব। আবারও বলছি, এই মুহূর্তে অবাস্তব সংস্কার চাই না। নির্বাচিত সরকার ছাড়া কেউই সংস্কার করতে পারবে না। আমাদের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও নির্যাতন চলছে। তিনি ধীর কণ্ঠে বলেছেন, আঙ্গুল উঁচিয়ে বলেছেন, এইভাবে কোনো সংস্কার কেউ চায় না, অবাস্তব সংস্কার কেউ চায় না। একটি নির্বাচিত সরকারই পারে দেশের পরিপূর্ণ সংস্কার করতে। তারপরে তিনি হুঙ্কার দিয়ে উঠেছেন, আমরা আর অন্যায় অত্যাচার সহ করব না। আপনারা দেশের অর্ধেক মানুষের প্রতিনিধিত্বকারী দলগুলোকে ভোটাধিকার দিতে চান না, আমরা আপনাদের এই চিন্তার ধার ধারি না। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন, তিনি এখানে বলেছেন বাংলাদেশের অর্ধেক মানুষের প্রতিনিধিত্বকারী দলগুলোর ভোটাধিকার দিতে চান না। এটি শুধু জাতীয় পার্টিকে নিয়ে বলেছেন তা কিন্তু নয়, তিনি বলেছেন বাংলাদেশের অর্ধেক মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। এটিকে কিন্তু ইঙ্গিত করা হয়েছে যে সকল রাজনৈতিক দলকে এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার
কোণঠাসা করে রেখেছে, যাদেরকে মাঠ পর্যায়ে রাজনীতি করার সুযোগ দিচ্ছে না, সকল দলের কথা বলছে। বিশেষ করে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কথা তিনি এখানে তুলে ধরেছেন। এরপরে তিনি বলছেন, আপনাদের এইসব চিন্তা ভাবনার ধারধারি না। জিএম কাদেরের মতন মানুষ জাতীয় পার্টি থেকে যদি এই ধরনের হুঙ্কার দেওয়া হয়, আপনাদের এইসব কথার ধারধারি না, তাহলে বুঝতে হবে এই অন্তর্বর্তী সরকারের পায়ের নিচের মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে। যার কারণে জিএম কাদেরদের মতন মানুষ এই মুহূর্তে এই অবস্থাতে এই ধরনের হুঙ্কার দিতে পারছেন। তারপর তিনি বলছেন, এদেশের জন্য আমাদের ত্যাগ আছে, এদেশের জন্য আমরা কাজ করেছি, ভবিষ্যতে কাজ করে যাব। একটি রাজনৈতিক দলের অনেক ত্যাগ থাকে, কাজ করে, এর মধ্যে ভুলভ্রান্তি থাকে। তারাও কিন্তু স্বৈরাচার হিসাবে আখ্যায়িত হয়েছিল এরশাদের নেতৃত্বে এই জাতীয় পার্টি। তবু তাদের বাংলাদেশে অনেক অবদান আছে বলে এখনও সাধারণ মানুষের মধ্যে অনেকেই স্বীকার করে থাকেন। সাবেক সাময়িক শাসক এইচ.এম. এরশাদের ভাই জিএম কাদের বলেন, দেশের মানুষ যদি আমাদের গ্রহণ না করে আমরা মাথা পেতে নেব, কিন্তু আপনারা আপনাদের সুবিধার জন্য আমাদের রাজনীতি বাধাগ্রস্ত করবেন, তা মেনে নেওয়া হবে না। এটি একটি সুন্দর কথা বলেছেন। বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে মেনে না নেয়, তাহলে আমরা মাথা পেতে নেব, কিন্তু আপনারা আমাদের রাজনীতিতে কেন বাধা দিচ্ছেন? সেই ইখতিয়ার আপনাদেরকে কে দিয়েছে? একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক, জনগণ যদি আমাদেরকে না চায়, জনগণ আমাদেরকে ভোট দেবে না, জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে, আমরা সেটি মাথা পেতে নেব। কিন্তু তার পূর্বেই আপনারা কেন আমাদেরকে বাধাগ্রস্ত করছেন, রাজনীতিটা কেন করতে দিচ্ছেন না? এটি কিন্তু একটি যৌক্তিক প্রশ্ন এই অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় পার্টির পক্ষ থেকে। তারপরে তিনি বলছেন, কোনো ফ্যাসিবাদী সিদ্ধান্ত আমরা দেখতে চাই না। যতদিন পর্যন্ত নব্য ফ্যাসিবাদ বিতাড়িত না হবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে। বুঝতে পারলেন কি বলেছেন তিনি? ফ্যাসিবাদী আচরণ আমরা দেখতে চাই না। যতদিন পর্যন্ত নব্য ফ্যাসিবাদ বিতাড়িত না হবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে। তিনি বলছেন, এই অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ সরকার, স্বৈরাচার সরকার, নব্য ফ্যাসিবাদ। সরাসরি এই অন্তর্বর্তী সরকারকে তিনি বলছেন এরা হলো নব্য ফ্যাসিবাদ। এখানে লুকোচুরি তিনি কোনো কিছু করেননি। তিনি বলছেন, যতদিন পর্যন্ত নব্য ফ্যাসিবাদ বিতাড়িত না হবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে। বুঝতে পারছেন তো? আমি প্রথমে শুরুতে যে কথাটি বলেছিলাম, আজকে যিনি হিরো, কালকে তিনি জিরো, আজকে যিনি জিরো, কালকে তিনি হিরো, এটি হলো রাজনীতি। এই যে এখানে জিএম কাদের যাদেরকে নব্য ফ্যাসিবাদ বলেছেন, তাদেরকে কিন্তু আমরা মাথায় তুলে নিয়েছিলাম, আমরা তাদেরকে হিরো বানিয়েছিলাম, তাদেরকে হিরোর মতো ভেবেছিলাম। আমরা ভেবেছিলাম তাদের হাত ধরে আমাদের বাংলাদেশ এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু দেখেন সময়ের পরিবর্তনে কি ঘটলো আজ। জিএম কাদেররা হুঙ্কার দিচ্ছেন, যারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন, যারা এই সরকারকে নিয়োগ দিয়েছেন এবং এই সরকারকে উদ্দেশ্য করে বলছেন, তারা হলেন নব্য ফ্যাসিবাদ। যে যায় লঙ্কা সেই হয় রাবণ। এমনই আমাদের বাংলাদেশের রাজনীতি। রাজনীতিতে যারাই ক্ষমতায় যায় তারাই রাবণ হয়ে যায়, তারাই ক্ষমতার অপব্যবহার করে, তারা কিন্তু হিরো থেকে জিরো হতে খুব বেশি সময় নেয় না। এই যে বর্তমান পরিস্থিতি, জিএম কাদের সাহেবের মতন মানুষ যেভাবে হুঙ্কার দিয়েছেন, আমি পূর্বেও বলেছি, তাতে বোঝা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের ভিত নড়বড়ে হয়ে যাচ্ছে, তাদের পায়ের নিচের মাটি হয়তো সরে যাচ্ছে। সরে যাওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। মানবিক করিডোর নিয়ে ব্যাপক সমালোচিত হচ্ছেন অন্তর্বর্তী সরকার। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপের জন্য বারংবার চাপ প্রয়োগ করা হচ্ছে, আহ্বান করা হচ্ছে। বিএনপি নেতাদের কথা শুনে বোঝা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ে কোনো নির্বাচন দিতে চাচ্ছে না, তারা ক্ষমতাটাকে আরও দীর্ঘায়িত করার চেষ্টা করছে। যার কারণে ওই অর্থে বিএনপি এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে না। এবং এখন ইদানিং শোনা যাচ্ছে যে জামাতে ইসলামও এই অন্তর্বর্তী সরকার থেকে কিছুটা হলে দূরে সরে যাচ্ছে। এই সব কারণে জিএম কাদের সাহেব
হুঁশিয়ারি দিয়ে অন্তর্বর্তী সরকারকে বলছেন, নব্য ফ্যাসিবাদ যতদিন থাকবে ততদিন আমাদের সংগ্রাম চলবে। এই কথাটা এই কারণেই বলেছেন, দেখছেন যেহেতু রাজনৈতিক দলগুলো সমর্থন হারাচ্ছে এই অন্তর্বর্তী সরকার, এবং এই অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সংস্কার বা দেশের বিভিন্ন ইস্যু নিয়ে তারা যা করছে এটি সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছেন তারা। তাই জিএম কাদের সাহেব যুগ বুঝে কূপটি দিয়েছেন। তিনি বলছেন, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে যতক্ষণ না পর্যন্ত নব্য ফ্যাসিবাদের পতন ঘটবে। আমি আগেই বলেছিলাম, এই বক্তব্যটি শোনার পরে আপনারা অনেকেই অবাক হবেন, আবার অনেকেই হাস্যকর হিসাবে উড়িয়ে দিতে পারেন। কারণ যেহেতু জিএম কাদের সাহেব বলেছেন, জাতীয় পার্টির একজন নেতা বলেছেন, অনেকে বলতে পারেন তাদের কথার কি দাম রয়েছে। তবে এখানে আমি একটি কথা বলে রাখি, এই জাতীয় পার্টি কিন্তু একটি নিবন্ধিত রাজনৈতিক দল। শুধু তাই নয়, এখন অবধি পর্যন্ত জাতীয় পার্টিকে জাতীয় পার্টিকে বাদ দিয়ে এখন পর্যন্ত কোনো সংসদেই কিন্তু গঠন করা সম্ভব হয়নি আমাদের বাংলাদেশে। তাই জাতীয় পার্টিকে নিয়ে হাসাহাসি করার আগে যারা হাসতেছেন বা যারা ভাবছেন নব্য ফ্যাসিবাদ হিসেবে নিজেদেরকে মনে করছেন বা ভাবছেন যে এই কথাগুলো আমাদেরকে বলেছেন, তাদেরও ভাবার প্রয়োজন আছে আপনাদের ভিত কতটুকু শক্ত আর জাতীয় পার্টির ভিত কতটুকু শক্ত। তারা কিন্তু এখনো যদি নির্বাচন করে তারা কিন্তু সংসদে 2-4 জন হলেও যাওয়ার মতন সক্ষমতা রাখে। কিন্তু যারা নব্য ফ্যাসিবাদ, যারা এই অন্তর্বর্তী সরকারকে নিয়োগ দিয়েছিল, নিয়োগকর্তারা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে, যারা এখন ক্ষমতা না গিয়েও ক্ষমতার স্বাদ গ্রহণ করছেন, তারা কি একটি আসনও পাবেন কিনা এই নিয়ে কিন্তু অনেকের সন্দেহ রয়েছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।